চেষ্টা করে দেখতে পারেন, এরকম বাস আছে, এটা ধরে ধরে নামতে হবে। বন্ধুরা, যারা সাজেকের উদ্দেশ্যে রওনা করেছেন, যাওয়ার পথে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বাঘাইছড়িতে যাওয়ার আগেই যে বিজিবি ক্যাম্পটা পাবেন, ওইখান থেকে একটু সামনে আসলেই হাজারছড়া ঝর্ণা দেখতে পাবেন। তো আপনারা হাজারছড়া ঝর্ণার যে সৌন্দর্য সেটাও কিন্তু আপনারা উপভোগ করে নিতে পারেন। এক কথায় বলতে গেলে এক টিকিটের দুইটা ছবি, সেটা আপনারা খুবই সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন। সো মেইন হাজারছড়া ঝর্ণার যেখান দিয়ে প্রবেশ করে ওইখানে নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনীরা ঢুকতে দিচ্ছে না। তো আমরা আরেকটা বিকল্প ওয়ে পেয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বাইক এখানে পার্কিং করা আছে। মূলত তারা সবাই হাজারছড়া ঝর্ণা ট্রেকে গেছে, তো আমরাও তাদের পিছু পিছু যাচ্ছি। সময় অবশ্য বেশি নেই। আমরা সাজেকে যে দুইটার মুভটা হয় সেই মুভটা আমরা ধরবো। এখন বাজে 12টা 20। তো আমরা জাস্ট ঝর্ণাটা দেখবো, দেখেই চলে আসবো, কারণ আমাদের হাতে অ্যাভেলেবেল সময় নেই। তো বন্ধুরা, হাজারছড়া ঝর্ণায় যেতে হলে আপনাকে অনেকটাই পাহাড়ি পথ অতিক্রম করে যেতে হবে। ও খুবই ব্যাড লাক বন্ধুপুর। ব্যাগের চাপ খাই মনে ভেঙে গেছে। খুবই তোমার জন্য একটা দুঃসংবাদ। লাগালে লাগাও। পাহাড় ট্রেক করতে করতে বন্ধুরা একটা খুবই ব্যাড লাক বলা চলে। বন্ধুপুর শখের স্ট্যান্ডটা ভেঙে গেছে। এখন সে তো আমার চাইতে খুবই ফেমাস ব্লগার, তার এখন ট্রাইপড ছাড়া সত্যি শ্যুট করা অনেকটাই ডিফিকাল্ট হবে। খুবই আমার নিজের কাছে খুবই মর্মাহত মনে হচ্ছে। হাজারছড়া ঝর্ণায় যাওয়ার যে আসল পয়েন্টটা ছিল ওটা বন্ধুরা প্রথমে বলেছিলাম, সেনাবাহিনী কর্তৃক ওই দিক দিয়ে যাওয়ার রেস্ট্রিকশন করে দিয়েছে। আর রেস্ট্রিকশনটা করার মূল কারণ হচ্ছে নিরাপত্তাজনিত কারণ। আর হিল ট্রেক্সে কোন ধরনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেটা আমরা সবাই জানি, আর ডিটেলস নাই বা বলি। তো ওই কারণে আমরা ওই দিক দিয়ে যাইতে পারতেছি না। ওইখান দিয়ে গেলে মাত্র 5 মিনিট লাগতো মেন রোড থেকে যাইতে। আর আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি অনেক পাহাড় টপকে, মানে একটা বিকল্প রাস্তা, যেটা চোরাই পথ বলা হয়, সে চোরাই পথের মতো রাস্তা করেছি, ওই দিক দিয়ে যাচ্ছি, যা সত্যি অনেকটাই কষ্টসাধ্য। আর তার চাইতে সবচাইতে কষ্ট এই কারণ আমরা দুইটার ভিতরে সাজেকের যেই লয়াটা যাবে, মুভটা হবে, আমরা ওই মুভে অ্যাটেন্ড করতে হবে। কারণ দুইটার পর থেকে যদি 2 মিনিটও এদিক সেদিক হয়, মুভটা যদি একবার চলে যায়, তাহলে আমরা আর আজকে দিনের জন্য সাজেক ঢুকতে পারবো না। তো এই জন্য আমরা খুব তাড়াহুড়া করতেছি। মেইন যে ঝর্ণা সেটাই শুধু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, ডিটেলস আর কিছুটা পারতেছি না। তো মূলত যারা সাজেক যাবেন, কষ্টটা আসলে অনেকটাই বৃথায় যাচ্ছে। আমরা যেখানে এসেছি এখান থেকে ঝর্ণার উপর সেক্টরতে আছি, নিচে নামতে পারতেছি। আমরা তো ভাই দিঘিনালা থেকে আসছি। দিঘিনালা এখানকারই? হ্যাঁ, আমরা এখানকার লোকাল, আমাদের বাসায় রামগড়েই। চিনেন তো রামগড়? হ্যাঁ, রামগড়। এখন এখান থেকে নিচে নামার কোনো অপশন নাই? নিচে নামতে পারবেন, অপশন আছে, আপনারা পারবেন না সন্দেহ। একটু রিস্ক আছে, দেখেন চেষ্টা করে দেখতে পারেন, এরকম বাস আছে, এটা ধরে ধরে নামতে হবে। সময় বেশি লাগবে। বন্ধুরা, আমরা এখন আছি হাজারছড়া ঝর্ণার উপরের সাইডে। এদিক দিয়ে আসলে নিচে মেইন যে ঝর্ণার ভিউ ফোকাস, ওদিকে আমরা নামতে পারবো না। সো এখান দিয়ে আর আমরা যাচ্ছি না, আমরা উল্টা সাইড দিয়ে চলে এসেছি। এটা আসলে আমাদের জন্যই খুবই একটা মানে আনসাকসেসফুল একটা পদক্ষেপ, স্টেপ হয়েছে। আমরা এই দিক দিয়ে যাব না, আমরা মেন যে দিক দিয়ে নামলে ফুল ঝর্ণাটা দেখতে পারবো, আমরা ওই দিক দিয়ে যাব। তো ততক্ষণ একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন, আমরা ওই দিক দিয়ে আপনাদেরকে মেন ঝর্ণার যে ভিউ ওইটা দেখানোর চেষ্টা করব।